শুভ সানডে, কিন্তু আমার জন্য আজকে শুভ সানডে না, ঠিক আছে? ঢ্যাবরি 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 গো, ঢ্যাবরিকে নিয়ে আসতে আবার ঢ্যাবরি ঢ্যাবরি তো কাপড় তুলে নাচছে, ঠিক আছে? ঢ্যাবরিতে কিভাবে কাপড় তুলে নাচছে, আজকে আবার কি করছে বুঝছো? কালকে তো কাপড় তুলে নেচেছে, আজকে ছায়া তুলে নাচছে ঢ্যাবরি, বুঝেছো? ঢ্যাবরির মনে এত আনন্দ, ঢ্যাবরির মনে এত আনন্দ। কিসের আনন্দ তোমরা শুনে নাও। কারণ সুতপাকে ওই মন্দিরা খারাপ বানিয়েছে সবার কাছে, এই জন্য ঢ্যাবরি খুব আনন্দ, খুব নাচছে। শুভ সানডে, কিন্তু ঢ্যাবরির কাছে আজকে সানডে না, ঢ্যাবরির কাছে আজকে শুভ না, ঢ্যাবরির কাছে আজকে অশুভ। কি ঢ্যাবরি আজকে সুতপাকে ঝাড়বে। ঢ্যাবরি আজকে যে তোকে আমি ঝাড়বো, তোর যে কোথা থেকে আজকে আমি ঝাড়বো তুই বুঝতে পারবি। ভিডিওটা যদি দেখিস তাহলে বুঝতে পারবি তোকে আমি কোথা থেকে ঝাড়বো। তুই যেভাবে শুকে ঝাড়লি, তুই প্রতিদিন শুকে নিয়ে ঝাড়িস, আজকে তোকে আমি এইভাবেই তোকে ঝাড়বো, বুঝেছিস? ঢ্যাবরি ঢ্যাবরি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই ঢ্যাবরিকে নিয়ে, ঠিক আছে? তা বন্ধুরা, এক কন্টেন্ট নিয়ে আমি থাকি না, এক কন্টেন্ট নিয়ে আমি করিও না, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে বলেছিলাম যে ঢ্যাবনা আমার কন্টেন্ট, কিন্তু অবশ্যই ঢ্যাবনা তো কন্টেন্টই, কিন্তু ঢ্যাবরি খুব অতিরিক্ত করছে। বললাম না, কালকে কাপড় তুলে নেচেছে, আজকে ছায়া তুলে নাচছে, ছায়া উঁচা করে নাচছে। ওরে তাত্তা তেই তাত্তা তেই। কিন্তু ঢ্যাবরি কতদিন নাচবি? তোর নাচন বের করবো, দাঁড়া রে, দাঁড়া। তা ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তা মূল মুদ্রা কথা চলে যায়। তা ঢ্যাবরি ভিডিও ছাড়ছে কালকেই নাকি আজকে বুঝলাম না, কিন্তু আমি দেখলাম সুতপার আবার ছবি মানে এডিট করে থাম্বনেলের মধ্যে বসিয়েছে। আচ্ছা যাই হোক, তা শুভ সানডে ও বললো যে আজ আমার শুভ সানডে না, আমার অশুভ, কারণ শুকে ঝাড়বে। আচ্ছা শোন, তুই কি বললি? তুই বললি যে পতিতা করিস, তুই তো সব থেকে বড় পতিতা। আচ্ছা ও বড় পতিতা। আমি এখন একটা কথা বলছি ঢেবরি, তোর মতো বড় পতিতা, তোর মতো নোংরা মহিলা, তোর মতো জঘন্য মার্কা মহিলা, তোর মতো একটা নারী, তোর মতো একটা মহিলা আমার মনে হয় এই পৃথিবীর মধ্যেও নেই, ঠিক আছে? পৃথিবীর মধ্যেও নেই তোর মতো নোংরা মহিলা। আজকে শোন ঢেবরি মুখে একটা কথা বলছি, যারা ল্যাংটামি করে ভিডিও করে তারা তো ল্যাংটামি করে, ঠিক আছে? তারা তো ধর সব দেখিয়েই কি করে, কিন্তু তোর ভিতরটা তো তুই ল্যাংটামি করে ভিডিও করিস না ঢেবরি মুখী, কিন্তু তোর ভিতরটা তো ল্যাংটার থেকেও বেশি, ঠিক আছে? তুই তো একটা নর্দমার কিট, বুঝেছিস? তুই সুতপাকে কি বললি? তোকে ঝাঁটা মারবো, বুঝেছিস? ঝাঁটা মারবো। সুকে আরেকটা বাজে কথা বললে তুই। সুকে কি বললি? তুই মরিস না কেন রে? সু যদি মরে তাহলে তুই খাবি কি করে? এই সু যদি মরে তাহলে তুই খাবি কি করে? তোর চলবে কি করে? কোথা থেকে তোর ইনকাম করবি? সুকে নিয়েই তো তোর তো ইনকাম, তাই না? সুকে নিয়েই তো তোর ইনকাম। সু যদি মরে যায়, সু যদি ওয়াইটি বন্ধ করে দেয়, তাহলে তোর পেট চলবে কি করে? তোর ভয়াকারে ভাত তার বসিন্দ্র, হ্যাঁ, ওটাকে খাওয়াবি কেমন করে? ওই যে তোর পোলা মেয়ারে খাওয়াবি কেমন করে খাওয়াবি যদি তোর সু যদি না থাকে? হ্যাঁ, আজকে সুকে বলছিস, তোর এত বড় অকাত, এত বড় স্পর্ধা, সুকে বলছিস যে তুই মরস না কেন? জানিস অন্যের মরণ চাইলে কি হয় জানিস ঢেবরি? শালা বললামই তো উপরে পেকে গেছে, তলা পেকে গেছে, এখনো নির্বুদ্ধার মতো কথা বলিস। হ্যাঁ, কতটুকু বুদ্ধি রে তোর? শালা নির্বুদ্ধা। তুই কি বললি? নির্লজ্জ ময়াকার মা গয়রসী না? ওটা তুই আজকে খয়াকারে খা দন্তার না ময়াকার মা গয়রসী, ওটা তুই সুকে বললি না? ওটা তুই দেখে, তুই এতটা নোংরা দেখে, আজকে এতটা নোংরা একটা মেয়ের বয়সী একটা মেয়েকে তুই বলতে পারিস, বুঝেছিস? হ্যাঁ, এখন আছে অনেস দল। ওরে বাবা অনেস দল মারায়। এই সালি, এই হারামি মার্কা মহিলা, এই বজ্জাত মার্কা মহিলা, এই শালা ঢেবরি মুখী, তুই কি বললি রে? অনেস দল ওটা মিথ্যার দল, মিথ্যার। ওই জায়গায় যে কটা আছে সব কটা নোংরা, বুঝেছিস ঢেবরি? এই ঢেবরি, সব কটা নোংরা। একটা পুরুষ আছে না, পুরুষ নামে কলঙ্কিত, আর সব কটা যে কটা নারী আছে সব কটা নোংরা, ঠিক আছে? কারণ সু ভালো দেখে সু সাইড কেটে সরে এসেছে অনেস দলের থেকে। আর তুই কি বললি? অনেস দলকে খারাপ বানিয়েছে সু বানিয়েছে খারাপ। সু যেদিন থেকে ওই অনেস দল থেকে সরিয়েছে না এসেছে, সেদিন থেকে অনেস দল আর অনেস দল নেই, সেটা হয়ে গেছে মিথ্যার দল, বুঝেছিস ঢেবরি? শালা ঢেবর খালি করিস, আর ওইটুকু তোরই নেই। আর কি বললি? বন্ধুরা, আমি একটা জিনিস ভেবে আমি মানে অবাক হয়ে যাই। একটা জিনিস আমি ভেবে তার পারছি না, এই বুড়িটা, এই ধামড়ি বুড়িটাকে কি করতে ইচ্ছা করে? তোমরা একবার কমেন্ট করে বলো তো, এই ঢেবরিকে কি করতে ইচ্ছা করে? এর কি করার সময়, এখন কি করার বয়স হয়েছে এখন বলো তো? এখন তো এর কীর্তন করার বয়স হয়েছে, ঠাকুরের নাম করার বয়স হয়েছে। এ কি বলছে যে সুতপার সুয়ের বরের নাকি সেক্সুয়াল নেই, ঠিক আছে? সেক্স নাই, ওই জন্য নাকি অন্য পুরুষের কাছে ও যেতে চায়। সুকে এই কথা বলছে এই ঢেবরি মুখী 60 বছরের বুড়ি, এই বুড়ির মুখে এই কথা কি মানায়? তোমরা একবার বলো তো। সারা বুড়ি, শোন ঢেবরি, এখন আমার মনে হচ্ছে ভয়াকারে ভাত তার বসিন্দ্র, তোর যেটা, ঠিক আছে, ওটা তোর ভালো লাগে না। কারণ তুই হলো 12 ভয়াকারে ভাত তার বসিন্দ্র রশ্মি। তুই আজকে ওই রকম দেখে তুই ওই জন্য অন্যকে বলতে পারিস, বুঝেছিস? ওই জন্য আজকে তুই এতটা নোংরা, এতটা জঘন্য, এতটা নর্দমার কিট, তুই সব ঢেবরি মুখী, তুই সব, বুঝেছিস ঢেবরি? বেশি ঢ্যাবঢ্যাব করিস না। হ্যাঁ, তুই জানিস তুই কোনোদিন কি শুয়ের বরেরটা দেখেছিস? এখন তো বন্ধুরা, এখন মানে কি
বলবো, কথার মধ্যে কথা আসে, ঠিক আছে, কথার মধ্যে কথা আসে। ও যে বললো এই 60 বছরের বৃদ্ধ মহিলা একটা হয়ে সে বললো যে শুয়ের বরের সেক্সেল নেই, তা ওই জন্য সুনাকি অন্য পুরুষের কাছে যায় মানে ড্যাশ করতে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে বন্ধুরা এর কাণ্ড কলাপ ও ওর নিজের তার মানে রেখে ও যেত। আমি তো বললাম ও হোটেলে হোটেলে যেত, তোমরা জানো না বন্ধুরা, আমি তাহলে শুনো। এই ঢেবরিমুখী যখনকার ইয়ং ছিল তখন তো ভিখারি, তো চলে না, তো সংসার চলে না, তোমরা জানো না, সংসার চলে না, ভিখারি, 1 নম্বরের ভিখারির বাচ্চা, ঠিক আছে। সুকে বলছিস ভিখারির বাচ্চা, সুয়ের মাকে বলছিস, হ্যাঁ তোর অকাত হয় কেমন করে সুয়ের মাকে বলা? সুয়ের মাকে কেন টানছিস? তোর মাকে কোনোদিন টেনেছে? সু তোকে নিয়েই তো কোনোদিন বলেনি, সু তো তোকে নিয়েই কোনোদিন আজ অব্দি ভিডিও করেনি, ও তোর মাকে কি বলবে? তুই তোর তাহলে অকাত যেমন এখন জুতো পিটা করবো তোকে, জানিস ঢেবরিমুখী, আরেকদিন যদি সুকে আর একটা বাজে কথা বলিস তোকে জুতো পিটা করবো, একবারে এক ঠাস ঠাস করে জুতো পিটা করবো তোকে, বুঝেছিস। বয়সের ফেরাক আমি দেখবো না, বয়সের ফেরাক দেখবো না, তোকে জুতিয়ে সোদা বানাবো ঢেবরি চু, ঢেবরি চু, বুঝেছিস। শোন, শোনো বন্ধুরা, একটা কথা বলছি, কথাটা হলো এটা ভিখারির বাচ্চা, সুকে বলছে ভিখারির বাচ্চা, তুই একটা বড় ভিখারির বাচ্চা। শোন, তুই সুয়ের মাকে কেন টানছিস, সুয়ের বাবাকে কেন টানছিস? তো সুয়ের বাবাকে কেন টানছিস, সুয়ের মাকে কেন টানছিস? হ্যাঁ, তোর মতো তো নোংরা ভাষা বলে আমি ভিডিও করতে পারবো না, নোংরা ভাষা যদি বলতে পারতাম তাহলে ভালো হতো, ঠিক আছে। তোর মানে আমি মানে আমার জ্বালাটা মিটতো এই ভাষাগুলো যদি তোকে আমি বলতে পারতাম, কিন্তু আমি বলতে পারবো না, তো ওই জন্য মানে হচ্ছে, খারাপ লাগছে যে এই জিনিসগুলো আমি বলতে পারছি না তোকে। এই জিনিসগুলো বললে আমার মনটা শান্তি হতো, ঠিক আছে, শান্তি হতো। আরে সালি তুই কি করেছিস জানি না আমরা, তুই যখন ইয়ং ছিলি তখন হোটেলে গিয়েছিস, সব হোটেলে গিয়েছিস, হোটেলে গিয়ে পয়সা ইনকাম করে সেই পয়সায় খেতিস, বুঝেছিস ঢেবরিমুখী, সেই পয়সায় খেতিস। আবার কাকে কি বলিস তুই? হ্যাঁ লেউরি কাকে বলিস? আর তুই তো সবথেকে বড় লেউরি রে, এই সারি তুই তো সবথেকে বড় লেউরি, এই সারা কুত্তা লেউরি কোথাকার ঢেবরিমুখী, বেশি বাহাদুরি মারাস না, বেশি বাহাদুরি মারাস। একবারে সুকে নিয়ে আর একটা বাজে কথা বলে না তোর ঢেবরিগিরি বের করে দিব, বুঝেছিস। ঢেবরিগিরি খুব খুব মন্দিরাকে তুই কি মানে বলিসনি এখন মন্দিরা খুব ভালো, সোমনাথ খুব ভালো। আর তুই কি বললি? তোর অকাত হয় কি করে? তুই বললি যে ওর কোনোদিন বাচ্চা হবে না, ওর পেট খালি হয়েই থাকবে, ও কোনোদিন বাচ্চার মুখ দেখতে পাবে না। তুই বলার কে? তুই কেন বলবি সুকে? তুই কেন বলবি সব সময়? কেন অভিশাপ দিবি? আর তুই কেন বললি যে ও মরে না কেন? তুই মরিস না কেন? আর সু যদি মরে, সু যদি ওয়াইটি থেকে চলে যায়, তুই খাবি কি করে? তোর তো ভিক্ষা করে খেতে হবে। দাও গো দাও, ঢেবরিকে দাও, ঢেবরি চলে না, বুঝেছিস। সারা দম থাকে তো, অকাত থাকে তো, সুকে না নিয়ে ভিডিও কর, দেখি কত বড় দম অকাত, বুঝেছিস। সারা ঢেবরিমুখী, লজ্জা করে না? সারা বৃদ্ধ বয়সে এই জায়গায় একটা মেয়ের সমান বয়সী মেয়ের সাথে লড়তে আসে। সারা এবার বয়সের ফেরাক দেখবো না, বুঝেছিস ঢেবরি, এবার জুতিয়ে সোজা করবো তোকে, জুতো মেরে তোকে সোজা করবো, বুঝেছিস, জুতো মেরে তোকে সোজা বানাবো। সালি এই জায়গায় আসি মারাতে।